नमस्कार सबाइके मुरी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आरेकटा नतून रेसिपि निये एसेछि। आज आमी बानाबो मोरला माछ बेगुन दिये एकटा रेसिपि। तार जोन्नो मोरला माछगुलो भालो करे धुए परिष्कार करे नियेछि पेंयाज कुचि, टमेटो कुचि, नियेछि आदा रसुनेर पेस्ट, नियेछि बेगुन। प्रथमे माछगुलोर मध्य नुन हलुद माखिये नेब। दिये दिलाम नुन, दिये दिलाम हलुद, दिये भालो करे मिक्स करे नेब। तारपरे माछगुलोके आमी भेजे नेब। तार जोन्नो बसिए निয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। একবার এমনি করে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মাছগুলো এবার দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে এক পিঠ হয়ে গেছে, এরপরে পাল্টে নেব মাছগুলোকে। এক সাইডটা লাল হয়ে গেছে, আরেক সাইডটাও লাল করে ভেজে আর তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নেব। এরপরে আরো বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব। সব মাছ ভেজে তুলে নিয়েছি। এরপরে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেগুনগুলো লাল লাল হয়ে গেছে, এরপরে তুলে নেব। দেখুন, এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা যখন লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে আমি পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, যাতে টমেটোটাও জলদি গলে যাবে। দিয়ে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট। 2 চামচের মতন নিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, দিব লাল লঙ্কার গুঁড়ো, দিব একটু জিরে গুঁড়ো, দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এরপরে বাটিটা ধুয়ে মশলার একটু জল এর মধ্যে অ্যাড করব। তারপরে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি বেগুনগুলো এর মধ্যে দিব। দেখুন, মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেগুনগুলোকেও মশলার সাথে একটু কষবো। তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আমি 1 কাপের মতন জল। জলটা দিয়ে জলটা যখন ফুটবে তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করব। জলটা ফুটে গেছে দেখুন। এরপরে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব আর 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপরে উপরে দিয়ে দেব ধনেপাতা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। রেসিপি আমার রেডি হয়ে গেছে। একবার ঘরে ট্রাই করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।